হাই গাইজ, আসসালামু আলাইকুম। ফিরে আসলাম আবার। আমি কিন্তু সিট বেল্টটা বেঁধে ফেলেছি। আর আপনাদের কি অবস্থা? সো লেটস গো। অবশেষে রওনা হলাম আকাশপথে। প্লেনে আমি যে জিনিসটা খুবই উপভোগ করি তা হলো সাইট সিন। দেখুন কি সুন্দর লাগছে। তখন হঠাৎই একটা গান মনে হয়ে গেল। তুমি কি কেবলই ছবি, শুধু পটে আঁকা, ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভর। আমার মতো কে কে এই গানটা গান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, লাইক দিতে ভুলে যাবেন না যেন। সাইট সিনগুলি দেখে শুধুই মনে হচ্ছিল ছোট্ট এই জীবন। আমরা কেনই বা এই ছোট্ট এই জীবনে হানাহানি রাগারাগি করি। উপরে ওঠার পর নিজেকে খুবই তুচ্ছ মনে হচ্ছিল। আসলে একসাথে ট্রাভেল করাটা খুবই মজার, তবে বাচ্চাদের নিয়ে ট্রাভেল করাটা খুবই কষ্টদায়ক একটা ব্যাপার। কিছুক্ষণ যেতে না যেতেই চলে আসলো খাবার। খাবারটা ছিল অ্যারাবিক। খুবই মজা ছিল খাবারটা, কিছুটা ডিফারেন্ট টাইপের। খাবার খেয়ে দিলাম একটা ঘুম। হঠাৎই এয়ার হোস্টেস এসে বলল আমরা অলমোস্ট বাহরাইন চলে আসছি। বাহরাইনে যখন ঘুম থেকে উঠি তখনই দেখি সকাল হয়ে গেছে। বাইরে তাকাতেই দেখি কি সুন্দর একটা দৃশ্য। আলহামদুলিল্লাহ, কি অপূর্ব সৃষ্টি। চোখ ফেরাতে পারছিলাম না। একটু খেয়াল করলেই দেখতে পাবেন কিছুক্ষণ পরে পরেই দৃশ্যটা পাল্টে যাচ্ছে। আমার তো মনে হচ্ছিল এখনই নায়িকার মতো দৌড় দিই হেলে দুলে। কি সবাই কি আমার কথা শুনে হাসছেন? হাসলে কিছুই করার নেই। না হয়ে গেলাম কিছুক্ষণের জন্য নায়িকার নবসুর। নায়িকার শাবনূর নাই বা হতে পারলাম। অবশেষে প্লেনটা ল্যান্ড করলো। পৌঁছে গেলাম বাহরাইন এয়ারপোর্ট। আপনারা আমার সাথেই থাকুন। আপনারা যে আমার সাথে আছেন এতে কিন্তু আমি অনেক অনেক খুশি। থ্যাংক ইউ সো মাচ। যথারীতি আবার চেকিং। ভিডিও করতে করতে ভুলেই গিয়েছিলাম যে রেজিস্ট্রেশন এরিয়া। হঠাৎই একজন ডেকে বললেন তোমার মোবাইল দাও। সাডেনলি আমি অনেকই ভয় পেয়ে গেছিলাম। শুধু বলল ডিলিট করো, আদারওয়াইজ প্রবলেম আছে। সো ইমিগ্রেশনের ওয়েবসাইটটা এতই সুন্দর ছিল আসলে বলে বোঝাতে পারবো না। তাই ওই অংশটুকু আর ধারণ করতে পারিনি। লেওভার ছিল প্রায় 5 ঘন্টা। সো এদিক সেদিক ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে যে কোনো কারণে মনটা খারাপ হয়ে গিয়েছিল, তাই অনেক কিছুই ক্যাপচার করতে পারিনি। অবশেষে সময় হয়ে গেল জোহরের নামাজের। প্রেয়ার রুমটা খুঁজতে খুঁজতে হঠাৎই পরিচয় হয়ে গেল এক বাঙালির সাথে। উনি বললেন 19 নম্বর রোতে চলে যান। সো চলে গেলাম 19 নম্বর রোতে। সেখানে গিয়ে নামাজ পড়লাম। খুবই সুন্দর নামাজের জায়গাটা। আবারও এদিক সেদিক ঘুরে দেখতেছিলাম। হঠাৎ করে ফোন আসলো যে আর সময় নেই, চলে আসো। সো দেরি না করে 15 নম্বর গেটের উদ্দেশ্যে রওনা দিলাম। চেকিংটা শেষ করেই রওনা দিয়ে দিলাম আবার প্লেনের উদ্দেশ্যে। আবারও যাত্রা শুরু হয়ে গেল। আপনারা কিন্তু কোথাও যাবেন না, আমার সাথেই থাকুন। জার্নিটা খুবই ছোট ছিল, 2 ঘন্টার। খুবই টায়ার্ড লাগতেছিল। তো আলহামদুলিল্লাহ আবার আমার প্লেনটা আকাশে উড়ে গেল। আমার মতো কে কে প্লেনের জার্নি করতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন সাইট সিনগুলি তো অসম্ভব সুন্দর, সো বিউটিফুল। ও মাই গড। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিছুটা টায়ার্ড হয়ে যাওয়ার কারণে অনেক কিছু ক্যাপচার করতে পারিনি। হঠাৎই অ্যানাউন্স করতেছিল আপনারা আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছেন। সো তাড়াতাড়ি আবার ক্যাপচার করা শুরু করলাম। আমার তো বাইরে তাকাতেই আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সরি। আসলে এই সিনগুলি বা এই দেশে পৌঁছানোর পর আমার আবেগটাকে আমি আর ধরে রাখতে পারতেছিলাম না। সমানে কান্না করতেছিলাম। আসলে অনুভূতিটা যে কেমন আমি বলে আসলে বোঝাতে পারবো না। আমি সবার জন্য একটাই দোয়া করেছি, আল্লাহ সবারকে এই দেশে আসার অনুমতি দান করো আল্লাহ। কান্না করছিলাম আর সাথে সাথে বলছিলাম, আল্লাহ তোমার দরবারে অসংখ্য শুকরিয়া যে এই পর্যন্ত নিয়ে আসছো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ চলে আসলাম সোনার মদিনায়। ওয়েলকাম টু মদিনা। আমার সাথে আপনারাও নিশ্চয়ই খুব খুশি হয়ে গেছেন, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যেখানেই তাকাচ্ছি মানে আমি আসলে আবেগ বলতে পারবো না। আর যখনই দেখলাম বাংলাতে তারা ওয়েলকাম জানিয়েছে, আলহামদুলিল্লাহ, কিছুই বলার নেই। আসলে সব কিছু দিয়ে আমি এক্সাইটেড। খুব অল্প সময়ের মধ্যেই লাগেজগুলি নিয়ে নিলাম এবং হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম।